অনুকূল চন্দ্র চরণে আমার সহস্র কোটি প্রণাম। বড়মার চরণে আমার প্রণাম, পদ্মার চরণে প্রণাম, আচার্য দেবীর চরণে প্রণাম। এখানে সকল উপস্থিত সকল মাকে আমার জয়গুরু, সকল দাদাদের আমার জয়গুরু, আর যত আমার থেকে ছোট বোনেরা আছো, ভাইরা আছো, সবাইকে আনন্দিত জয়গুরু। সবাই জয়গুরু বলো। জয়গুরু। আমি গত বছর এখানে আবার আমি দ্বিতীয়বার কৃষ্ণ প্রসঙ্গ করছি এরকম সবার সামনে। আমার কিছু কিছু কথা যেটা ঠাকুর বলেছেন সেটা আমার কাছে খুব প্রিয়। কিছু কিছু ওনার বাণী আমার কাছে খুব প্রিয়। তার মধ্যে একটি হলো, উনি বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই যে কথাটা বলছে আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে। মানে এই যে বাণী, এই বাণীর যে যে কি হতে পারে একমাত্র তিনি জানেন। মানে সেই বাণীকে ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের কারোর কাছে নেই। মানে উনি বলছেন ভাবছ বসে চলবে কিসে, অর্থাৎ আমরা আজকে এখানে বসে আছি, আমি ভাবছি গতকাল আমার কি হবে, কিন্তু তিনি জানেন গতকাল আমার সাথে কি হবে। তিনি লিখে দিয়ে গেছেন গতকাল আমার সাথে কি হবে। এই আমার আগে বোনটি বললেন যে করো হও পাও, অর্থাৎ করতে লাগবে। যতই আমি বসি, যতই আমি যাই খুশি করি না কেন, আমাকে করতে লাগবে। তার মতো হয়ে ওঠার জন্য আমাকে করা লাগবে, আমাকে করতে হবেই। আমাকে নিত্যদিন করতে লাগবে। কি কি করতে লাগবে? আমাকে ইষ্টবৃত্তি করতে লাগবে, আমাকে যাজন করতে লাগবে, আমাকে যজন করতে লাগবে, আমাকে তার মতো চলতে লাগবে। তিনি নারী নীতিতে বলেছেন, নারীর কিছু বৈশিষ্ট্য উনি বলে দিয়ে গেছেন: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। অর্থাৎ এই যে নিষ্ঠা আমাদের থাকা দরকার। মানুষের সাথে কেরমভাবে কথা বলছি সেটাও আমাদের নিষ্ঠা, তাকে নিয়ে কেরমভাবে চলছি সেটাও আমার নিষ্ঠা। সকালবেলা উঠে ইষ্টবৃত্তি প্রেরণ করার আগে আমি কি করছি সেটাও আমার নিষ্ঠা। এই নয় যে সকালবেলা উঠলাম, যেভাবেই হোক আমি ইষ্টবৃত্তি করে আবার শুয়ে পড়লাম, যেটা আমি করে থাকি বেসিক্যালি, ঠিক আছে, সেটাও আমার নিষ্ঠা। আমি হয়তো সেরকমভাবে করছি ঠিকই, কাজের মধ্যে সর্বক্ষণ আমি এই কিছুক্ষণ আগে বলেছিলাম, তখনও তার নাম আমি করে যাচ্ছি। আমি এখন সবার সামনে কথা বলছি, আমার গা হাত পা কাঁপছে, আমি এখনো মনে মনে তার নাম রটেই যাচ্ছি। অর্থাৎ আমাদের নাম করতে লাগবে। নিষ্ঠা আমার কাছে এটাই যে আমি মায়ের সাথে কেরমভাবে ব্যবহার করছি, বাবার সাথে কেরমভাবে ব্যবহার করছি, এবং আমার বাড়ি পার্শ্বিকের সাথে কেরমভাবে ব্যবহার করছি, সেটাও আমার নিষ্ঠা। সেটাও তিনি শিখিয়ে গেছেন। তিনি বলে গেছেন যে কেরমভাবে কার সাথে কথা বলতে লাগে। আমি আমার ছোট বোনের সাথে আলাদাভাবে কথা বলবো, আমি আমার মায়ের সাথে আলাদাভাবে কথা বলবো, কিন্তু আমি যখন তার ধ্যানে বসছি আমি তার সাথে আলাদা কথা বলবো। আমি জানি না আপনারা কারা কারা করেন, যে আমি যেমন করি, যে তাকে আমি জিজ্ঞাসা করি যে ঠাকুর আজকে আমার এই হয়েছে, আজকে আমি এই করেছি, তো তুমি আমাকে একবার একটু বলে দিও যে আমি যেই কাজগুলো করেছি সেগুলো ঠিক করেছি কিনা। সেগুলো তার কাছে জিজ্ঞেস করা। আমি আমার প্রত্যেক দিন আমার খুঁটি নাটি ভুল হয়ে থাকে, তার মতো হয়তো আমি চলতে পারছি না। অসম্ভব ব্যাপার যে পুরোপুরি তার মতো চলে ওঠা, তার মধ্যেও তার হয়ে ওঠার জন্য যা করা লাগে আমি তাই করি। আমার মা আমাকে শিখিয়েছেন তার মতো হয়ে ওঠার জন্য আমাকে কি করা লাগতে পারে, তার কথা বলতে লাগবে, অর্থাৎ যাজন। আমি প্রতিনিয়ত যেই হোক, আমি টোটো কাকু হোক, অটো কাকু হোক, পাশে আমার বসে থাকা মানুষ হোক, বা আমার ক্লিনিকে আসা আমার যে কোনো ক্রেতা হোক, তাকেও আমি জিজ্ঞাসা করি, তাকেও আমি যাজন করার জন্য আমি ছাড়ি না পিছু পা। আমি তার কথা বলার জন্য আমি হই না, আমি তার কথা বলবো, আমি তার মতো হইব। এই জেদটা আমার মধ্যে থাকা দরকার। আশা করি আমার মতো যারা রয়েছে, যারা বোন রয়েছে, যারা ভাই রয়েছে, বা যিনি মা রয়েছেন, তারা প্রত্যেকে তাদের সন্তানদের প্রতিনিয়ত ঠাকুরের কথা বলতে হবে। তাদের শুধু ঠাকুরের কথাই বলতে হবে, ঠাকুরের মতো হয়ে ওঠার কথা দরকার নেই, আমি বলবো না। প্রথমেই সে ভয় পেয়ে যাবে। ঠাকুরের কথাই আমি অনবরত তাকে বলবো। আমার মা আমাকে ঠাকুরের কথা বলতে আজকে আমি আপনাদের সবার সামনে এসে কথা বলছি। আমার গা হাত পা এখনো স্ট্রেস কাঁপছে, বাট আমি বলছি। উনি বলেছেন, অর্থাৎ অবিন দাদা বলছেন টিপি ওয়ার্কসের কথা। আমরা সবাই অবগত টিপি ওয়ার্কস নিয়ে।
আমরা সবাই ডিপি ওয়ার্কসের কাজ করছি। কিরমভাবে করছি? আমরা সবাই বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তার কথা বলছি, ডিপি ওয়ার্কসের কথা বলছি। আচ্ছা, আমরা কি কেউ ফিল্ডে যে আমরা যে কাজ করছি সেই বিষয়ে তো আমরা সবাই অবগত, কিন্তু আমরা বাড়ি থেকে ডিপি ওয়ার্কসের কাজ করছি? বা বাড়ির আমি আমার কি বাবাকে সকালবেলা উঠে বলছি বাবা ইষ্টবৃত্তি হয়েছে কিনা, বা মাকে বলছি মা ইষ্টবৃত্তি কখন করলে, বা আমার বোন যে আছে তাকে জিজ্ঞাসা করছি, বা আমার ভাই যে আছে তাকে জিজ্ঞাসা করছি ইষ্টবৃত্তি কখন হলো? আমরা কি বাড়িতে ডিপি ওয়ার্কস করছি? আমরা বাড়িতে কিন্তু কেউ ডিপি ওয়ার্কস করছি না। শুধু আশেপাশে মানুষজনের সাথে ডিপি ওয়ার্কস করলে হবে না, অবশ্যই হবে না, বাড়িতেও ডিপি ওয়ার্কস করতে লাগবে। বাড়িতেও রোজ রোজ সন্ধ্যাকালীন প্রার্থনা করতে লাগবে, রোজ প্রভাতকালীন প্রার্থনা করতে লাগবে, রোজ ধ্যানে বসতে লাগবে। আর ধ্যান করলেই একমাত্র তার মতো হয়ে ওঠার চেষ্টা করতে হতে পারবো আমি, এটা আমার মনে হয়। যদি আমি ধ্যান করি অর্থাৎ তার সাথে আমার একটা সংযোগ হচ্ছে, তিনি আমার স্মরণে আসছেন যে আমি ধ্যান করছি, 5 মিনিট হোক, 2 মিনিট হোক বা আধা ঘন্টা হোক, আমি ধ্যান করব। ধ্যানটা আমার করা লাগে, ধ্যানটা আমাকে করতে লাগবে। ঠাকুরের বই পড়তে লাগবে, ঠাকুরের মতো হয়ে ওঠার জন্য ঠাকুরের প্রত্যেকটা বই পড়তে লাগবে। ঠাকুর কি বলছেন, ঠাকুর কিভাবে কি করতে হবে সেটা আমাকে শুনতে লাগবে, করতে লাগবে। দেওঘরে গেলে অবশ্যই সবাই সৎসঙ্গ অ্যাটেন্ড করতে লাগবে। মাতৃ সম্মেলন রয়েছে, সৎসঙ্গ রয়েছে, আর তার সামনে বসে সৎসঙ্গ অ্যাটেন্ড করা এর থেকে সৌভাগ্যের মতো আর কিছুই হয়ে ওঠে না। অর্থাৎ আমি এইটুকু বলবো, আমার প্রায় সময় হয়ে এসছে, এই যেটুকু বললাম অবশ্যই সবাই চেষ্টা করবে ঠাকুরের মতো হয়ে ওঠার আগে ঠাকুরের কথা পড়া, ঠাকুরের বাণী পড়া, প্রত্যেকটা বাণী এমনভাবে মুখস্থ করে রাখতে হবে যাতে আমার এই ঠোঁটের গোড়ায় লেগে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে এই বাণী, আমি পটস করে বলে দিতে পারবো হ্যাঁ ঠাকুর এই বাণী বলেছেন, আর এই বাণীর ব্যাখ্যা যেন আমি করতে পারি সেরকম ভাবে হয়ে উঠতে হবে। অর্থাৎ শুধু বাণী মুখস্থ করলে নয়, বাণী ধারণ করতে হবে নিজেদের মধ্যে। যাই হোক, জয় গুরু সকলকে। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম।